নমস্কার, ফিরে এলাম আপনাদের বন্ধু ধনঞ্জয়। সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওটি সকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যিনি প্রথম দেখছেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। একটা কথা প্রচলিত আছে, নীরবতাই হলো সব কিছুর সম্মতির লক্ষণ। আচ্ছা, আদৌ কি কথাটা ঠিক, না এর পেছনে কতটা যুক্তি আছে, নাকি সত্যি কথাটা আদৌ যে যার মন গড়া বলেন? এটা কি সবাই মনে করেন যে নীরবতা মানেই সব কিছুর সম্মতি? আদৌ কি তাই, নাকি সেই পরিস্থিতি অনুযায়ী নীরব থাকেন, নাকি ভালোর জন্য কিছু নীরব থাকে, নাকি তাকে নীরব থাকতে বাধ্য করা হয়? এটা একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায়। কিন্তু সত্যি সেই নীরবতার মাঝে, হ্যাঁ, সেই নীরবতার কিছু ভালো দিক এবং খারাপ দিকও আছে। এমন কিছু আছে যে নীরব থাকলে হয়তো কাজটা অনেক কিছু ভালো হয়। আবার কিছু নীরবতা থাকে যেটা বাধ্য করা হয় অন্যায় কিছু কাজকে, বাধ্য করা হয় অন্যায় কাজের সাপোর্ট করার জন্য। তাকে বাধ্য করা হয় নীরব থাকার জন্য। আসলে তার হয়তো তিনি যদি না নীরব থাকেন, সেক্ষেত্রে তার জীবনের ঝুঁকিও থাকে। আসলে আমরা যতই বলি যে নীরব থাকার মাঝে খুবই ভালো, কিন্তু আদৌ সেটা কখনো সম্পূর্ণ ভালো নয়। এই নীরব থাকার মাধ্যমে কিছু ভালো, আবার অনেক সময় আমরা যে এত বাকস্বাধীনতা নিয়ে চিৎকার করি যে আমরা বাকস্বাধীনতা আছে আমাদের, সেই বাকস্বাধীনতার মাধ্যমে সব কথা বলতে পারি, আমাদের সেই অধিকার দেওয়া হয়। কিন্তু প্রকৃতপক্ষে যখন আপনি এই নীরব থেকে যদি চুপ থেকে যান, তবেই আপনার ভালো। আর যদি প্রকৃত ঘটনাটা মানুষের সামনে বলার চেষ্টা করেন, তখন আপনার হয় হুমকি আসবে, না হয় আপনাকে চমকানো হবে। কোনো না কোনো কিছু ঘটনা ঘটতেই থাকবে। আসলে পরিস্থিতি এমন হয়ে ওঠে, বা পরিস্থিতি এমনভাবে কিছু হয় যখন আপনাকে নীরব থাকতেই হয়। কারণ নীরব না থাকলে আপনার যে সব দিকেই সংকটে দাঁড়িয়ে যান। আপনাকে বাড়ি থেকে বলুন, বাইরে থেকে বলুন, আপনি যত বড়ই প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠুন, কিন্তু প্রয়োজনের স্বার্থে অনেক সময় আপনাকে নীরব থাকতেই হয়। কেউ বলেন আমার শির দ্বারা চোখ, আমি কারো সামনে কোনো দিন শির দ্বারা বেঁকাই না, কখনো কারো সামনে শির দ্বারা নিচু করি না। কিন্তু কতটা এর মধ্যে সত্যি যে প্রমাণ থাকে তার কোনো, আসলে আমরা মুখে যতটা বলতে পারি, কিন্তু কোথাও না কোথাও আমাদের সেই নীরবতা, এবং এ থেকেই তৈরি হয় দুর্বলতার সুযোগ। আসলে দুর্বলতার সুযোগ প্রত্যেকেই নেয়, সুযোগ বুঝেই সেটা নেই। আসলে অনেক ব্যক্তি জানেন যে আপনার দুর্বলতা কোথায়, কোন জায়গায় আঘাত করলে আপনি সব থেকে বেশি দুর্বল হতে পারেন এবং দুর্বলতার শিকার হন, সেটা অনেকেই আপনার সব থেকে জানেন। আপনার যারা কাছের বন্ধুরা, দূরের বন্ধুরা নয়, আপনার সঙ্গে যারা ঘুরে জানবেন, তারাই আপনার দুর্বলতা সুযোগ নেয়। এই থেকে আপনাকে নীরব থাকতে বাধ্য করে, আপনি নীরব হয়েও যান। আপনার কাছে ঘটে যাচ্ছে অনেক কিছু, কিন্তু তা সত্ত্বেও আপনি বলতে পারছেন না। আসলে এই নীরব থাকতে হয় এই কারণেই, নিজের এবং নিজের পরিবারের ভালো থাকার জন্য। সেই ক্ষেত্রে সমাজের ভালো চাইলেও আপনাকে ভালো থাকতেও দেবে না, এবং সমাজকে ভালো কিছু করতেও দেব না। এটাই হচ্ছে আমাদের এখন একটা বড় সমস্যার দিক। কারণ এই সমস্যাটা আগেও ছিল, এখন হয়তো আরও প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে। আসলে যা হোক, নীরব থাকবেন না থাকবেন নি সেটা আপনাদের ব্যাপার। কিন্তু এই আমি এটাই বললাম যে নীরব থাকার কিন্তু সব অর্থ ভালো নয়, খারাপ দিকও আছে। এবার আপনারা বলুন যে এটার কোনটা ঠিক এবং কোনটা আপনার, কারণ আপনারা সমাজের বিভিন্ন স্তরে ঘুরেন, বিভিন্ন থাকেন, এটা আপনারা আরো করতে পারবেন এবং সমাজের অনেক